এই দেখুন, আমাকে কমেন্ট করেছে আমি কি লাগাই মুখে, তাই দেখাচ্ছি। একটা ফেয়ার লাভলির পাতা আছে, এই আমার সাজের জিনিস। আর এই পাউডারটাও শেষ হয়ে গেছে, পয়সা নেই আর পাউডার কিনা, তাও শেষ হয়ে গেছে। অল্প একটু ঝেড়ে ঝেড়ে নিচ্ছি। এইটা লাগাই আমি প্রথমে এরকম করে। এটা দিলেই আমার মুখে অনেকটা গ্লো চলে আসে। এটা প্রথমে অ্যাপ্লাই করি, তারপরে আমি একটা বেবি এইটা একটু ব্যবহার করি। এই অল্প একটু, এর সঙ্গে এইটাও একটু ঢেলে গেল, অনেক লিকুইড ছিল। এই দুটো এই অল্প অল্প নিয়েছি, দিয়ে একসঙ্গে মিক্সড করলাম। দেখুন, এবার আমি এইভাবে লাগিয়ে দেবো। এটা দিয়ে এরকম করে পুরোটা লাগিয়ে দিচ্ছি। দেখুন, আমার নাতি কমেন্ট করেছে, দিদিকে কিভাবে সাজিয়েছিলে, আমরা নাচে সাজাতে পারলাম না। তো আমি এইভাবেই সাজিয়েছিলাম। নাতিকে বলছি, তুমি এইভাবেই তোমার দিদিকে সাজাবে। এবার এটা নিয়ে এইখানটা এইভাবে করে দেবে। আমার নাতনি হয়, দিদির নাতনি, ও নাচের কম্পিটিশনের নাম দিয়েছিল, ওকে সাজিয়ে দিয়েছিলাম। তাই ওর ভাই বলেছে, দিদিকে কিভাবে সাজিয়েছিলেন, আমরা তো আর এক জায়গায় সাজালাম, সেই রকম হলো না, তাই আমি দেখাচ্ছি। একজন কমেন্টও করেছে, দিদিভাই তোমার অনেক বয়স হয়ে গেছে, তুমি কিভাবে সাজো, তাই আমি এইভাবে সাজি দেখালাম। বেশি কিছু নেই আমার। এটা দিয়ে ভালো করে মিলিয়ে নেবে। আর লাস্টে যেটা থাকবে সেটা আমি হাতে এইভাবেই করে নিই। নষ্ট হয়ে যাবে কেন, তাই আমি এইভাবেই করে নিই। তো হাতটাও অনেক গ্লো হয়ে গেল, হাতটা অনেক গ্লো হয়ে গেল। এইভাবেই করবে, এই হয়ে গেল। এবার আমি লিপস্টিকটা এইভাবেই দেই। হয়ে গেল সহজভাবে। তারপরে আমি এইখানটা এইভাবেই দিয়ে দিই। একই জিনিস ইউজ করি আমি।
খুব সহজভাবে সাজার পদ্ধতি। তারপরে আমি এটা একটু এরম করে দিই, হালকা জাস্ট। দেখুন অল্পই দিয়েছি, খুব সুন্দর। এখানে অল্প দিয়েছি, দেখুন এরকম করে দেবেন, দিলে খুব ভালো হবে। এভাবেই আমি সাজি। আমার হেয়ার স্টাইল করতেও বেশি সময় লাগে না। বয়স হয়ে গেছে, নিজেকে বেশি যত্ন করি না। এভাবে করতে পারেন হেয়ার স্টাইল। আমি যখন করি এরকম করি। তারপরে আরেকটা হেয়ার স্টাইল করি আমি। পিছনের চুলগুলো এবড়ো খেবড়ো থাকে, এইরকম করলাম, কোনো ক্লিপ লাগবে না। দেখুন এইভাবে এই ক্লিপ লাগিয়ে দেবেন। সাইড ক্লিপ লাগলো না, কত ভালো হয়েছে। টাটা।